দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাবেন কিভাবে? চারটি আমল যদি করতে পারেন বন্ধু, কালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই গ্রামে কি এই কয়েকজন লোক আরো আছে? হ্যাঁ, তো সকলে এই মাহফিলগুলোতে আসতে পারে? আপনারা নিজে নিজে আসছেন? কে আনাইছে? আল্লাহ আনাইছেন আপনাদেরকে। অনেক মানুষ আছে আসতে পারে, অনেক মানুষ বলে এখানে কি হবে, এগুলো বলে হুজুরেরা। অনেক মানুষের এরকম মনের ধারণা, কথা বলেন। কিন্তু এই মাহফিলগুলোর মধ্যে লাভ আছে না লস? কত লাভ! এই মাহফিলে যতক্ষণ থাকবেন কোনো গুনাহ হবে? আশঙ্কা আছে? মনে করেন আপনি একদম সেই সুন্দরভাবে আসছেন, বাজারে দাঁড়ায় আছেন, নামাজ পড়ে বাইর হয়েছেন, কোনো গুনাহ করেন না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন। মনের অজান্তে বেগানা এক নারী আপনার চোখে ধরা পড়ছে, আপনি দেখছেন, গুনাহ হয়েছে? কি গুনাহ? সগীরা গুনাহ হয়ে গেছে। মনের অজান্তে দেখলে সগীরা গুনাহ হয়ে গেছে, কিন্তু গুনাহ করতে চাননি। তো এই মাহফিলে যতক্ষণ থাকবেন কোনো গুনাহ হবে আশঙ্কা নাই। তাহলে আপনার অ্যাকাউন্টে আপনার হায়াতের জিন্দেগির একটি সময় বেগুনা মাসুম, এই সময় কোনো গুনাহ নাই। অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ পড়তেছে, তার আমল নামায় অ্যাকাউন্টে গুনাহ লেখা হয়। মানে মনে করেন অশুদ্ধ পড়তেছে নামাজ, তো গুনাহ হয় না, সওয়াব হয়। নামাজের মধ্যে দাঁড়াইছে, সুন্দরভাবে কেরাত করতে পারে না, অশুদ্ধ পড়ে, বলেন গুনাহ হবে না সওয়াব হবে? কিন্তু এই সময় আপনি এই জায়গায় বসে আছেন, কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। এই অ্যাকাউন্টের মধ্যে একটা সময়, এই সময় রসুলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করতে পারেন কি পারেন না? অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ ওসিলা তালাশ করবেন। এই মাহফিলের এক নম্বর লাভ এটা, আমার অ্যাকাউন্টে এমন একটি সময় আছে যে সময় কোনো গুনাহ নাই। 2 নম্বর লাভ, এই মাহফিলে যতক্ষণ থাকবেন, আমার আগে অত্র এলাকার প্রবীণ আলেমে দ্বীন ওয়াইস, প্রসিদ্ধ ওয়াইস হযরত মাওলানা লুৎফর রহমান মধুপুরী হুজুর ওয়াজ করছেন। নিজের বাড়ির কিসসা বলছে, বাবার বাড়ির কথা বলছে। কোন জায়গা থেকে আলোচনা হয়েছে? কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করছেন। আচ্ছা বলেন, কোরআনের একটা অক্ষর শুনলে আর পড়লে লাভ আছে না নাই? কি লাভ? শুধু কি 10 নেকি? কখনো কখনো রব্বুল আলামিন 10-এর থেকেও অধিক নেক দিবেন, 10-এর থেকেও অধিক নেক দিবেন। তো যতক্ষণ আপনি কোরআনের আলোচনা শুনতে থাকবেন, কোরআন থেকে আলোচনা চলতে থাকবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা অক্ষরের বিনিময়ে আমার আপনার আমল নামায় 10-10টি করে নেক লিখে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله بعشر أمثالها। কোন বান্দা বান্দি যখন আল্লাহর জমিনে বসে কোরআনের একটা অক্ষর পড়ে আর শুনে আমল করার নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামায় কমপক্ষে 10-10টি করে নেক দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন 10 লিখতে গেলে ডাইরেক্ট 10 লেখা যায়? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 10 লিখতে গেলে 10-এর আগে 1 আছে না নাই? তো একটা নেক কত বড়? 10 নেক তো আর ঠিক আছে, আমি এভাবে আলোচনা করব, ছোট মানুষ বুঝেন নাই? একটা নেক কত বড়, আজকের আলোচনা থেকে এটাই জানবেন। একটা নেক জানেন আপনারা? তো কেন জানলেন না? 10,000 টাকা 1,000 টাকা সুদের মধ্যে লাগাইলে দিনে 10 টাকা পাওয়া যায়, যায় না? দিনের টাকা আছে না নাই?
1000 টাকা সুদের মধ্যে লাগাইলে দিনে কয় টাকা? এই হিসাবটা তো জানেন না? মনে করেন আমরা নেই না, ঠিক আছে আপনারা নেন না, কিন্তু হিসাব তো জানা আছে। মাসের টাকা আছে, ঘন্টার টাকা আছে, এগুলো হিসাব জানি আমরা। আমরা তো আর জান্নাত থেকে পালে আসিনি, আসছি। তো একটা নেক কত বড় আপনারা জানেন? কথা বলেন, হা হু বলেন, জানেন? বলেন জানি না। যেটা জানেন না সেটা জানবেন এখানে, সমস্যা কি? আবু বকর, ওমর, ওসমান আল্লাহর নবীর ছোট সাহাবী না বড় সাহাবী? কত বড়? হ্যাঁ, আবু বকর এত বড় একজন সাহাবী, নবীর সাথে সাথে জান্নাত যাবে। নবীর সাথে সাথে, পরে পরে না, সাথে সাথে। সাথে সাথে কোনটাকে বলে? এ আমার মামা বসে আছে আমার সাথে সাথে, এ আমার পিছনে ওরা বসে আছে, মানে আমার পরে, সাথে সাথে এটাকে বলে। আবু বকর এমন বড় একজন সাহাবী, নবীর সাথে সাথে জান্নাত যাবে। উমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কোনো মানুষ নবী হইতেন তাহলে আমার সাহাবী উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে উমরও বড় সাহাবী, আলীও বড় সাহাবী। আলী কেমন বড় সাহাবী? নবীর চাচাতো ভাই, নবীর জামাই, নবীর কি জামাই। ওসমান কেমন সাহাবী? নবীর 2 মেয়েকে বিবাহ করছে। নবীর মসজিদে নববী যখন স্থাপন করা হয়, তো হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার টাকা ওই মসজিদের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জামানায়, কোন জামানায়? সেই জামানায়। আজ থেকে 40-50 বছর আগে আমাদের এদিকে জমির বিঘা অথবা দন কত টাকা ছিল? না, 50 বছর আগে অত না, আরো কম। কত চাচা আপনি বলেন তো? এই দেখছেন? তাহলে দেখেন। আর এখন কত? এখন কোনো হিসাব নাই। কোন দিক দিয়ে যে জমি বিক্রি হয় কেউ জানে না, শুধু কথা চলতেছে শেষ। কিন্তু আজ থেকে 1500 বছর আগে হাজার হাজার টাকা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের জন্য দান করছে। তাহলে কত বড় দান হবে? অনেক বড়। তো এরা বড় হইল কেন? এরা বড় হয়েছে এই জন্য, যে জিনিসটা জানে না ওই জিনিসটা জানার জন্য আল্লাহর নবীরে প্রশ্ন করছেন। একদিন নবীজি রাস্তা দিয়ে চলতেছে, একজন সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গালিবান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, আপনার মাথার উপরে একটা মেঘ ছায়া দেয়, কারণটা কি? মেঘটি এমন ভাবে আপনার উপরে ছায়া দেয়, কেন জানি আমার মনে হয় রোদ যেন আপনার মাথার উপর না লাগে। আপনি যেই জায়গায় যান সেই জায়গায় মেঘটা যায়, কারণটা কি? আল্লাহর পয়গম্বর ডাক দেখে, আবু বকর তুমি কি জানো না? আল্লাহর নবী ডাক দেখে, আবু বকর তুমি কি এর খবর রাখো না? আবু বকর ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জানি তাহলে আবার প্রশ্ন কেন করি? তার মানে আমি এর খোঁজ খবর জানি না, আপনি যদি জানাইতেন আমি একটু জানতাম। তার মানে আবু বকর খবর জানতেন। যেটা জিনিস জানে না সেটা জানার জন্য আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনার মাথার উপর মেঘ ছায়া দেয় কেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, একটা মেঘ আমার উপরে ছায়া দেয়, আমার মাথার উপরে যেন কোনো ক্রমে কোনোভাবে রোদ না লাগে, আল্লাহর রহমত যেন আমার উপর সব সময় বর্ষিত হয়, এই জন্য মেঘটা আমার উপর ছায়া দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই জিনিস জানে না আল্লাহ নবীরে প্রশ্ন করছে, আল্লাহ নবী প্রশ্নের জবাব দিছে। আবু বকর, ওমর, ওসমান, আমির হামজা এগুলো বড় হয়ে গেছে। তো আপনারা কি জানেন একটা নেক কত বড়? কথা বলেন, জানেন? এই কথাটা বলার জন্য তো এত দূর ট্রেন টাইলাম। আল্লাহর নবীর রওজা মুবারকের কাছে একটা পাহাড় আছে। আল্লাহর নবীর রওজা কোথায়? মদিনার মসজিদের এক কিনারে
জান্নাতুল বাকির কাছে, মদিনার মসজিদের কাছে আল্লাহ নবীর রওজা মোবারক, ওইখান থেকে একটু আদুরই একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। কি পাহাড়? আমার আল্লাহ আমারে বারবার উহুদ পাহাড় দেখাইছে, সুবহানাল্লাহ বলেন না। উহুদ পাহাড়ের কাছে অনেকগুলো সাহাবীর কবর, ওই জায়গায় কবরগুলোকে সামনে রেখে পাহাড়টার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া যদি কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করি, নবী মুকাররম ফখরুল আলম ইমামুল আম্বিয়া আল্লাহর দোস্ত বলেন, দোয়া করতে দেরি আমার আল্লাহ দোয়া মঞ্জুর করতে একটা মুহূর্ত দেরি করে না। সুবহানাল্লাহ। ওই উহুদ পাহাড়টা এত বড়, এত বড়, একদিকে দাঁড়াইলে অপর দিকে দেখা যায় না, এত উঁচা আর এত লম্বা। ওই উহুদ পাহাড়টা তার মানে লম্বা দিক থেকে বড়। উহুদ পাহাড়ের থেকে মিশনে আরেকটি পাহাড় আছে, যেই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ পয়গম্বর মূসা নবী আলাইহিস সালামের সাথে কথা বলতেন। ওই পাহাড়টির নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? এই পাহাড়টা লম্বাতে 6 কিলোমিটার দূর, অনেক বড় এক পাহাড়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ময়দানে মাহশরে হিসাব আর নিকাশের কার্যক্রম শুরু করে দিবে, ওই সময় আপন বান্দা বান্দিরা জাহান্নামে যাইতে থাকবে। সে সময় আমার আল্লাহ শেষ নবীর উম্মতদেরকে, আপন উম্মতদেরকে, আপন বান্দা বান্দিদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তুর পাহাড়ের সম পরিমাণ এক একটা নেক বড় বাড়াইয়া আপন বান্দা বান্দিদেরকে জান্নাতের মালিক বানা দিবে। সুবহানাল্লাহ। একটা নেক কত বড়? একটা অক্ষর পড়লে কয় নেক? 10। আজকে জানলেন তো? আপনারা তো মরবেন না, হ্যাঁ? মরণ হবে নি? কে কে মরবেন না একটা হাত তুলেন তো। কে কে মরবেন একটু হাত তুলেন। হাত তুলেন না, হাত তুলেন। কে কে মরবেন হাত তুলেন। লিল্লাহে তাকবীর। শব্দটা একটু জোর আওয়াজে দিতে হবে। যতটুকু শব্দ আছে জিহ্বা দিয়েছেন কে? না বানায় নিয়ে আসছেন? রংপুর থেকে বানান নাই তো? লিল্লাহে তাকবীর। নামান। মরা লাগবে। কখন মরবেন বলেন? এখন। কোন সময়? বাড়ি করবেন তারপর মরবেন, চাকরি করবেন তারপর, বিবাহ করবেন তারপর না, কোনো টাইম নাই, মরা লাগবেই। সেজন্য মরার প্রস্তুতি নিতে হবে। মরার প্রস্তুতি নিতে হবে। নবীজি একদিন বসে বসে ওয়াজ করতেছেন। কি করতেছেন? এই ওয়াজ তো এমনিতে এমনিতে না, ওয়াজ ওই জামানা থেকে চলে আসতেছে। কোন জামানা? ওই বহুদিন আগ থেকে ওয়াজ চলে আসতেছে। ওয়াজ চলবে, কখনো বন্ধ হবে? যারা বন্ধ করতে যাবে তারাই ব্যান হয়ে যাবে। হয় নাই? বন্ধ হয় নাই? কত যে তাল বাহানা, এই এর কাছে অনুমতি, ওর কাছে এই এই সেই, কত নেতা। আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ওরাও পরিকল্পনা করে, আমিও পরিকল্পনা করি। ওদের পরিকল্পনা হলো কেমন জানো? ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ওদের পরিকল্পনা হলো মাকড়াসার জালের মতো। মাকড়াসার জাল দেখেন নাই? কেমন কোথায় থাকে? চাটির মধ্যে থাকে না। যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন, গেটটা বাইর করছেন, গেটটা খুলছেন, বাইর হইতে দিচ্ছেন, মাকড়াসার জাল মুখের মধ্যে লাগছে। লাগে না? এরকম হয় না? তো যখন মাকড়াসার জাল ছিন্ন বিচ্ছিন্ন করতে রকেট লাগে, রাইফেল লাগে, লাঠি লাগে, কোনো কিছু লাগে না, এমনিতে শেষ। আল্লাহ বলে ওরাও পরিকল্পনা করে আমার কোরআন বন্ধ করার জন্য,
আমার হাদিস বন্ধ করার জন্য, আলেম ওলামাদেরকে ব্যান করার জন্য আমিও পরিকল্পনা করি। ওদের পরিকল্পনা শেষ হয়ে যায়, আর আমার যে পরিকল্পনা, আমার কিয়ামত আসবে, কোরআন ব্যান হবে। দিন দিন আপনাদের এই এলাকায় মাদ্রাসার ছাত্র বাড়তেছে না কমতেছে? তো এত পরিকল্পনা, ব্যারাক ট্রাক, এনজিও ফেনজিও, যত লেখাপড়া, তবুও মাদ্রাসার ছাত্র বাড়ে কেন? আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন কোরআনের সুইচ আমার হাতে। ওরা মুখের ফুৎকার দিয়ে কোরআনকে নিভাই দিতে চায়, এরকম করলে চলবে না। তা মরা লাগবে কি লাগবে না? কখন মরব? এখন। আল্লাহ নবী একদিন ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে এলান দিচ্ছে অমুক জায়গায় অমুক মানুষ ইন্তেকাল করছে। নবীজি সমস্ত কার্যক্রম বন্ধ করে দিলেন। হাদিস তদরিস দরসের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে উপস্থিত সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সময় নাই, চলো না আমরা ওই মাইয়েতের জানাজায় যাব, সকলেই তোমরা চলো। একটুখানি উজু আর গোসল শেষ করে সমস্ত সাহাবীরা আল্লাহর পয়গম্বরের ফরমান শুনিয়া দেরি করে নাই, জানাজায় যাবেন, জানাজায় যাবেন। আল্লাহর নবী সামন দিয়ে হাঁটতেছে, পিছন দিকে শত শত সাহাবীদের বহর। বলেন তো সাহাবীরা জান্নাতি মানুষ না জাহান্নামে মানুষ? ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহর নবীর যত সাহাবী আছে সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবী জানাজার মধ্যে যাইতেছে। এমন সময় দূর থেকে কাতারে কাতার বন্দী হয়ে জানাজার নামাজ শুরু হবে ভাব। এমন সময় দেখতেছেন মদিনাওয়ালা নবী জানাজার মধ্যে হাজির হবে। একটু দেরি হোক, রহমাতাল লিল আলামিনের ইমামতিতে আমরা জামাত নামাজ শেষ করব। আল্লাহর নবী জানাজার নামাজের জন্য উপস্থিত হয়ে গেছেন, নিজে ইমামতির মধ্যে দাঁড়াইছেন, কোনো কথা নাই। একটু আলোচনা করেই আল্লাহর পয়গম্বর নিজে তাকবীর দিবে ভাব। এমন সময় দেখতেছে যে মাইয়েরটার জানাজা করাবেন, ওই মাইয়েরটার কাফনের কাপড় নিচে কি যেন নড়াচড়া করে। কি যেন? কি ব্যাপার, কি ব্যাপার? আবু বকর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। কয় দেখো না, মাইয়েতের কাফনের কাপড়ের নিচে কি যেন দেখা যায়, নড়াচড়া করে। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মাইয়েতের কাপড়ের কাপড়টা খুলে দেখে একটা বিষধর সাপ ওই মাইয়েরটার কপালের মধ্যে সবল মারতেছে। নবীজি আশ্চর্য হয়ে গেল, তাজ্জুব হয়ে গেল। আবু বকর তাড়াতাড়ি ওই জায়গা থেকে সরে আসলেন। আল্লাহ নবীর আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এখানে দেরি করা যাবে না, আমি একটা লাঠি আনতে যাই। আবু বকর লাঠি আনতে যায়। এমন সময় সাপটা আমার আল্লাহর ডাক দেয়, আল্লাহ, এখানে আপনার স্বয়ং পয়গম্বর হাজির, আপনার বড় বড় উম্মতরা এখানে উপস্থিত, আমার বেয়াদবি হয়ে যায়, আপনি আমার জবানটা খুলে দেন, আমি একটু নবীর সালাম দিতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাব আল্লাহর পয়গম্বরের কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত জমা দিতে দেরি। আল্লাহ ডাক দিয়ে কয়, সাবরে যা, অনুমতি দিয়ে দিলাম, কথা বল। অনুমতি পাইতে দেরি, সাহাব আমার নবীর সালাম দিতে দেরি করে নাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। সালাম দিতে দেরি, আল্লাহর পয়গম্বর সালাম নিয়ে ডাক দেয়, কয়, সাহাব, আমি পয়গম্বর দুনিয়াতে উপস্থিত হাজির, আমি জানাজার নামাজ পড়াবো।
কিন্তু তোমার এই কাহিনীটা কেন? তুমি এই মাইয়েরটার কপালের মধ্যে সবল মারতেছো কেন? কারণটা কি? আল্লাহর পয়গম্বরের প্রশ্ন শুনে সাহাব এখন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে নিজে আসি না, আমারে আল্লাহ পাঠাইছে শুধু আজকে সবল মারবো তা না, কিয়ামত পর্যন্ত ওই মাইয়েতের কপালের মধ্যে সবল মারতে থাকবো। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাবরে একটু জানতে চাই কেন তার সবল মারবে, একটুখানি বলো। সাপ ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জানা কি খুব বেশি প্রয়োজন? উপস্থিত সমস্ত সাহাবীরা ডাক দেয়া কয়, আবার বলেন সাবরে, আবার জিজ্ঞাসা করেন, আমরাও জানতে চাই কেন সাপ ওর কপালে সবল মারে, কেন সবল মারতেছে একটু জানতে চাই। বারবার যখন সাহাবীরাও জানতে চায়, আল্লাহর পয়গম্বর স্বয়ং জানতে চাই কেন সাপ সবল মারতেছে। আপনারা বুঝে জানতে চান না? কে কে চান না একটু হাত তোলেন। চায় না? চান না? চান তো হুজুরকে মাতাল হয়ে চলবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, এ কেন কেন রে সাপ আমার উম্মতের কপালের মধ্যে সবল মারো? সাপটা এখন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, ওই মানুষটার 3টা অপরাধ। কয়টা? এই জন্য আমি ওই মাইয়েরটা ওই লাশের কপালের উপর সবল মারতেছি। শুধু আজকে মারবো তা না, কিয়ামত পর্যন্ত কবরেও মারতে থাকবো, কিয়ামত পর্যন্ত তার উপরে নির্যাতন চলবে, কখনো বন্ধ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে হুকুম দিয়েছেন। দোষ কয়টা? কয়টা? 3টা। 3টা অপরাধ কি জানার দরকার আছে না? যদি আমাদের মধ্যে ওই 3টা অপরাধ থাকে বন্ধু, আমাদেরকেও সাপ সবল মারবে। আমাদের মধ্যে যদি 3টা অপরাধ থাকে, তাহলে আমাদের সাপের কামড় খাইতে হবে। বলেন, সাপের কামড় কি খুব মজাদার, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, কঠিন আযাব, কঠিন ভয়ঙ্কর এক জিনিস কবর? কঠিন ভয়ঙ্কর জিনিস কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। ভালো জায়গা? বাতি আছে, সাথী, কোন আত্মীয় স্বজন, কোনো কিছু নাই, সেজন্য কবরে কিভাবে শান্তিতে থাকবেন? আজকের মাহফিল থেকে জেনে নেন সাপ কোন কারণে সবল মারতেছে। 3টা কারণ আমি বলবো। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাবেন কিভাবে? 4টি আমল যদি করতে পারেন বন্ধু, এই কালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি আমল আর 3টি দোষ। 4টি আমল ফিনিশিং দিয়ে সকলে একসাথে মুনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সমস্যা হবে? আর 15-20 মিনিট যদি বলি, কোনো সমস্যা নাই তো? 4 আমল, তাহলে দুনিয়াতে কখনো আপনি ধ্বংস হবেন না, আখিরাতে মুক্তি পাবেন। কয়টি আমল করা লাগবে? 4 আমল। 1 নম্বর, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال النبي صلى الله عليه وسلم حفظ أمانة وصدق حديث وحسن خلقة وعف طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, এ উম্মতের দল, ও আমার উম্মত, তোমরা যদি 4টি কাজ করতে পারো, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাবা। 1 নম্বর, হিফজু আমানাতিন। বলেন নাকি? হিফজু আমানাতিন বলেন, আরবি শব্দ বলেন, হিফজু আমানাতিন। 1 নম্বর, আমানতের হেফাজত করতে হবে। 1 নম্বর আমানতের
মাথা এটা কার? আপনার। এই মাথা কার? বলেন আল্লাহর মাথা। মাথা আমার, কিন্তু দিয়েছেন কে? তাহলে মাথার মূল মালিক কে? মাথার মধ্যে কি আছে? কয় কেজি? মাথার মধ্যে কি আছে? মগজ আছে। কি আছে? মগজটা দেখতে চর্বির মতো, দেখতে কিসের মতো, কিন্তু চরব নাই ওইখানে। চরব মাথার মধ্যে 1.25 কেজি রগ আছে। কয় কেজি? 1.25 কেজি। চিকিৎসা বিজ্ঞানীরা বলতে 1.25 কেজি কি আছে? রগ আছে। এই রগ কোথায় কোথায় লাগানো আছে? আপনার এই মাথার একটা রগ আমেরিকার সাথে সংযোগ আছে। তো আমেরিকার সাথে যদি সংযুক্ত না থাকে, তাহলে আমেরিকা নিয়ে আপনি চিন্তা করেন কিভাবে? তার মানে এই মাথার রগ একটা আমেরিকার সাথে লাগে, একটা ভারতের সাথে, একটা আপনার বাড়িতে, হাজার হাজার রগ এই মগজের মধ্যে গুণে শেষ করা। তো মাথা দিয়েছেন কে? আল্লাহ। মাথা আমাদেরকে দিয়েছে যেথায় হেতায় আপনি মাথা খাটাবেন, মগজ খাটাবেন, সেজন্য নি মাথা দিয়েছেন আমার আল্লাহ আমানত। এ বান্দা, মাথা দিলাম আমানত। দুনিয়ার বাজারে মাথা ক্রয় করা যায় না, মাথা বেচে কিনা হয় না। দুনিয়াতে কেউ মাথা বানাইতে পারে না। আমি আল্লাহ অতি সুন্দর করে তোমার মাথার মগজ তৈরি করে দিলাম। মাথা দিয়ে কোরআন নিয়ে চিন্তা করো বান্দা, মাথা নিয়ে আমাকে নিয়ে চিন্তা করো, মাথা দিয়ে আমার পয়গম্বরকে নিয়ে চিন্তা করো, মাথা দিয়ে আমি কেমনে তোমার বানাইছি এটা নিয়ে তুমি চিন্তা করো। যদি চিন্তা করতে পারো, আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বান্দা, আমার জমিন নিয়ে চিন্তা করো, আমার আসমান নিয়ে চিন্তা করো। আমি আল্লাহ রে পাইতে কোনো অসুবিধা হবে না, আমি আল্লাহ রে তোমরা পেয়ে যাবা। তাহলে বলেন তো মাথার মালিক কে? আমরা তো মনে করি মাথা আমার, যেখানে ইচ্ছে সেখানে। আল্লাহ বলেন না, আমানত। কি? মাথার নিচে কি আছে? তার নিচে মাথার পরে চোখ। কি? চোখ তো আমরা বানাইছি না। কোনদিন চার্জ দিছেন? চোখের মধ্যে ব্যাটারি নাইনি? ব্যাটারি নাই, ব্যাটারি আছে। চোখের ব্যাটারি আছে। আপনি যে ঘুমান সেই সময় চোখ চার্জ হয়ে যায়, সেজন্য চোখের ব্যাটারি আছে, এটা চার্জ দিতে হয়। এটা যদি চার্জ দিতেন দুনিয়ার কারেন্ট দিয়ে, প্রতিদিন 3000 টাকা বিল দেওয়া লাগতো। তাইলে কত টাকা আপনার উপরে মালিক খরচ করতেছে। চোখ দিয়েছেন কেন? বেগেনা নারীকে দেখার জন্য, কোরআন দেখার জন্য চোখ দিছে। আপনার মার চেহারা দেখার জন্য চোখ দিছে, আপনার বাবার চেহারা দেখার জন্য আল্লাহ চোখ দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদের চেহারা দেখার জন্য চোখ দিছে। আর আমরা কি করি? এই করি সেই করি, মোবাইল দেখতে দেখতে জীবন শেষ করে দিলাম। আমার আল্লাহ বলে বান্দা, চোখ দিলাম আমানত, চোখ আমি তৈরি করেছি। তোমার মার চেহারা দেখো, তোমার বাবার চেহারা দেখো। নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু বিসাখাতাল ওয়ালিদাইন। হে বান্দা বান্দি, তোমার মায়ের চেহারার দিকে তাকাও, তোমার বাবার চেহারার দিকে তাকাও। যে ব্যক্তিটা, যে সন্তানটা মার চেহারা বারবার দেখে, তো কবুল হজের সওয়াব হয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যে ব্যক্তিটা মোহাব্বত দিয়ে ভক্তি সহকারে মা বাবার চেহারার দিকে দেখতেই থাকে, তো এক পর্যায়ে আমার আল্লাহ ডাক দেখায়,
বাড়ির কাবাটাতে বারবার দেখে, বাড়ির কাবাটারে বারবার তওয়াফ করে। না না না, ওই বান্দা আর বাড়িতে থাকতে পারে না, মা বাবার চেহারা বারবার দেখে হজের সওয়াব হয়। না না না, বাড়িতে থাকার প্রয়োজন নাই। এ বান্দা আয়, তাড়াতাড়ি আয়, আমার ঘরটা দেখা যা। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কেউ যদি হজে যেতে চায়, যদি আপনি হজে যান না, প্রথম যে কাবাটা দেখবেন, মনে করেন জীবনে যান নাই, আল্লাহ তো আমারে বারবার নিছে, তো যখন প্রথম আমি কাবা দেখছি না, তখন একটা গেট দিয়ে ঢুকতে হয়। তো যখন কাবা দেখবেন, তখন আপনার মনে হবে কাবা ঘরটা আপনারে টানতেছে, কাবা ঘর আপনারে টানতেছে। একটা রিয়েকশন, একটা পাওয়ার আছে কাবা ঘরে। দেখবেন যে সন্তানটা পিতামাতার বারবার সান্ত্বনা দেয়, পিতামাতার সাথে ভালো সম্পর্ক রাখে, এই সন্তান অবশ্যই কাবা ঘর জিয়ারত করবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য দুনিয়ার কাবারে একটু আদর যত্ন করেন। আল্লাহ চোখ দিছে, এই চোখ দিয়ে বারবার তাকান। আল্লাহরে বলেন, আল্লাহ আমি তোমার কাবার দিকে তাকাই, তুমি একটু আমার ওই মূল কাবার দিকে নিয়ে যাও। আল্লাহ বলেন, বান্দা সমস্যা নাই, আমার কাছে খাজিনার কোনো কমতি নাই, টাকার কোনো কমতি নাই, অর্থ সম্পদের কোনো অভাব নাই। দুনিয়ার মানুষ যদি চেয়ারম্যান হয়, এমপির কাছে সওয়াল করে, ফকিরি করে, এমপি মন্ত্রীর কাছে করে, মন্ত্রী প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী অন্য দেশের কাছে করে, আর আমি হইলাম আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। ও গোলাম রে, দুনিয়ার সমস্ত মানুষ ফকির, আর আমি আল্লাহ হইলাম ধনী। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কি? আল্লাহ যদি ধনী না হইতেন, হুজুররা এভাবে খায় কেমনে? বেতন কত দেন? তো খায় কি? খায় কি বলেন না? গোস্ত ছাড়া খায় না। গোস্তর কেজি কত? খাওয়ায় কে? আল্লাহ বলে, বেতন কম দিবি সমস্যা নাই, কিন্তু একদিক দিয়ে আমি পুরাই দেব, খাওয়াইতে থাকবো। কত কম দিবি? দে। কম দিতে দিতে তোর হাত ছোট হয়ে যাবে, কিন্তু ইমামের রিজিক আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন না। রিজিক কার হাতে? আল্লাহর হাতে। চোখ দিয়েছেন কেন? কোরআন দেখার জন্য, হাদিস দেখার জন্য, মা বাবা, স্ত্রী, সন্তানদের চেহারা দেখার জন্য, আলেমদের চেহারা দেখার জন্য। আমার নবী বলেন, কোন মানুষ যদি মুহাব্বতের সহিত কোন আলেমদের চেহারা দেখে, হক্কানি রব্বানি আলেমের চেহারা, নবী বলেন আমি পয়গম্বরকে দেখলে যে সব হইতো, ওই সব বান্দা বান্দি তোমার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবে। আলেমদের চেহারা দেখবেন, হক্কানি রব্বানি আলেমদের চেহারা দেখবেন, ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে। আলেমদের হাতের সাথে হাত লাগাবেন। আপনি ছোট হইতে পারেন, আপনার মালিক তো ছোট না। চোখের নিচে আমার আল্লাহ নাক দিলেন, দেয় নাই? এটা কোন ইথার যন্ত্র আমার আল্লাহ নাকের মধ্যে লাগাইছে বলেন? সব ঘ্রাণ আপনি নিতে পারেন। একই সাথে হাজার রকমের আতর লাগাইছেন। এই আতরের শ্রেণীটা, এই জিনিসের শ্রেণীটা, এটা গোস্ত, এটা গরুর গোস্ত, এটা হাঁসের গোস্ত, এটা মুরগির গোস্ত, এটা ব্রয়লার মুরগি, এটা কক মুরগি, এটা দেশি মুরগি, সে লাগাইলে পাওয়া যায়। এটা খাবার নষ্ট হয়ে গেছে, এটা দিও না। নাকের মধ্যে ইথার যন্ত্র যেই মালিক লাগায় দিলেন, তিনি কি একজন আছেন? না, কে দিছেন? আমান, কি বলেন না? হিফজু আমানাতিন। আমার আল্লাহ বলেন, গোলাম রে, এ মা বোনের একটুখানি কান লাগায়া দেন, আপনার কানের মধ্যে আর ফুল লাগান। কান কিন্তু আমার আল্লাহ দিছেন। কান কয়টা? শব্দ কত প্রকার আইটেম শুনে। হ্যাঁ, আপনি মনে করেন ঘুমাইছেন, আপনি কারেন্ট নাই, ঘুমাই গেছেন, তো আপনার মা এসে ডাক দিছে, এই আব্দুর রহমান, আপনি কি কখনো বলছেন যেটা আমার স্ত্রী ডাকছে?
এই ডাকের পার্থক্য কান কেমনে করলেন? আবার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এ বান্দা, কান দিলাম শোনার জন্য, গান বাজনা শুনবা না, হালাল হারাম পার্থক্য করে শুনবা, ভালো জিনিস শুনবা, ওয়াজ নসিহত শুনবা, কোরআন শুনবা, ভালো নসিহত শুনবা, বাবার জায়েজ কথাগুলো শুনবা, মায়ের হুকুম শুনবা, স্ত্রীর ভালো ভালো কথা শুনবা। বান্দা, কান দিলাম, এখানে সেখানে কোনো অবৈধ নেতার কথা শোনা যাবে, কারণ কান দিয়েছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। বলেন, একটু ডাক দেন না, তিনি কে? আল্লাহ। কানের নিচে নাক, তার নিচে একটা জিহ্বা দিলেন, ঠোঁট দিলেন, জিহ্বা আসেনি? এটা কি জিনিস বলেন তো? কত আইটেম যে এটা নিতে পারেন জিহ্বার মধ্যে। এই আপনার জন্মে, আমার আপনার জন্মের পর থেকে জিহ্বাটা নড়তে থাকে। কোনোদিন ব্যথা হয়েছে নি? ব্যথা করেনি জিহ্বা? এই জিহ্বাটা সদা সর্বরে একটা পানি সাপ্লাই হয় জিহ্বা দিয়ে। এই পানিটা কোথার থেকে সাপ্লাই হয়? আমার আল্লাহ বলেন, গোলাম রে, জিহ্বা দিয়েছি আমি, জিহ্বা দিয়ে সদা সর্বদা আমার নাম উচ্চারণ করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এ গোলাম রে, জিহ্বা দিয়ে জিকির করবা, তাসবিহ তাহলিল পড়বা, আমারে স্মরণ করবা, আমার নাম নিবা, তোমাকে আমি আল্লাহ বড় বানায় দেব। সুবহানাল্লাহ। জিহ্বা দিয়ে। কারণ কার জন্য করবেন? আপনার স্ত্রী আপনার চিনবে না, বন্ধু বান্ধব কেউ চিনবে না, সেজন্য আল্লাহর সাথে মোহাব্বত লাগান। কার সাথে মোহাব্বত? মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বইলা যারে, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় যে আপন। মায়ার জালে বন্দি হইয়া, মায়ার জালে হে বন্দি হইয়া, বন্দিয়া সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর তোমার কে বায়াপন অনন্ত কাল রে, তোমার কে বায়াপন অনন্ত কাল রে, করলে কার সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি। কার জন্য কান দেবেন আপনি? কার সাথে মায়া লাগাবেন? আল্লাহর সাথে মোহাব্বতের রাস্তা তৈরি করেন, আল্লাহর সাথে লিঙ্ক লাগান, জীবন সুন্দর হবে। সব কিছু আল্লাহর দেওয়া আমানত। এখন তো আমানতের হেফাজত করি না। ছেলে মারা গেছে, ভাতিজা মারা গেছে, ভাইয়ের জমি সব আমার নামে। খেয়ানত আমানতের কি? আগের জামানার মুসলমান এরকম ছিল। মক্কার বাজারে একজন আল্লাহওয়ালা, কষ্ট হয় 10 মিনিট, সারা রাত। তো মক্কার বাজারে একজন আল্লাহওয়ালা ছিলেন, নাম তার হলো কাজী আবু বকর। কি নাম?
বলেন না কি নাম? কাজী আবু বকর। তো মক্কার বাজারে 3 দিনের অনাহার। কয় দিনের? কাজের তালাশে ঘুরতেছিলেন, কাজ করবে। তো তালাশে ঘুরতে ঘুরতে এমন সময় রাস্তার মধ্যে দেখতেছে একটা ব্যাগ পড়ে আছে। কি? ব্যাগটা নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে দেখতেছে ব্যাগের মধ্যে মহামূল্যবান রত্ন, হাজার হাজার কোটি টাকার সম্পদ, মণি মুক্তা স্বর্ণের একটা হার। সে জামানায় কোটি টাকার এক হার পেয়ে গেছেন। 3 দিনের অনাহার। তাবিঈ কাজী আবু বকর ওই হারটা বাড়ির মধ্যে আসছে, কিন্তু হার যে রাস্তার মধ্যে পেয়েছে, এই রাস্তা পরিহিত হার, তার জন্য খাওয়া সম্পূর্ণ হারাম, খাওয়া যাবে না। এখন চিন্তায় চিন্তিত, মক্কার বাজারে কে এই হার হারিয়ে ফেলেছে, একটু তালাশ করি। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে গেছে। 4 দিনের মাথায় দেখে এক বৃদ্ধ মানুষ মক্কার বাজারে এক পাহাড়ের উপরে উইঠা ডাক দেখায়, এ নবীর দেশের মানুষেরা রে, আমি জানি তোমাদের আখলাক ভালো, চরিত্র ভালো। আমি এক মহামূল্যবান ব্যাগ হারিয়ে ফেলছি। ওই ব্যাগের মধ্যে মহামূল্যবান এক জিনিস আছে। যদি কেউ পেয়ে থাকো তাহলে হাতটা আমারে দিয়ে দিবা। পক্ষান্তরে আমার হাতের মধ্যে 500 দিরহামের একটা ব্যাগ আছে, এই ব্যাগটা তারে হাদিয়া দিয়ে দিব। কাজী আবু বকর ঘুরতে ঘুরতে ওই এলান শুনতে পেয়েছে। এলান শোনার পর কাজী আবু বকর পাহাড়ের উপর উঠছে। ওইটা ডাক দিয়ে বলে, চাচা আপনি একটু আমার সাথে চলেন আমার বাড়িতে। চাচা ডাক শুনতে দেরি, মুরব্বীর অন্তরের মধ্যে আস্থার সঞ্চালন হয়ে গিয়েছে, আস্থা পয়দা হয়ে গেছে। আমার মনে হয় এই যুবক সন্তানটা আমার ব্যাগটা করে পেয়েছে। না না, চলো না, তোমার বাড়িতে যাব। কেন যাব? কয়েক কথা আছে, চলেন না আমার বাড়িতে চলেন। এক পর্যায়ে জোরাজোরি জোরাজোরি চলতে চলতে মুরব্বী ডাক দেখায়, ঠিক আছে চলো তোমার বাড়িতে যাব। বাড়ির মধ্যে ঢুকছে, ঢোকার পর ডাক দেখায়, চাচা আপনি যে ব্যাগ হারিয়ে ফেলেছেন মক্কার বাজারে, একটু ব্যাগটার বিবরণ দেন। কেমন ব্যাগ, কি পরিমাণ সম্পদ ওই ব্যাগের মধ্যে আছে? কাজী আবু বকর এই প্রশ্ন করতে দেরি, চাচায় ডাক দেখই ব্যাগটা এই পরিমাণ লম্বা, এই পরিমাণ চওড়া, ব্যাগের মধ্যে এক হার রয়েছে, কোটি টাকার হার, স্বর্ণ মণিমুক্তা দিয়ে ওই হারটা তৈরি করা হয়েছে। কাজী আবু বকর ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার পর ব্যাগের দিকে লক্ষ্য করে দেখে চাচা যেই বিবরণ দিয়েছে হুবাহু ব্যাগের বিবরণ মিলে যায়। ব্যাগ নিয়ে বাইর হয়ে এসে ওই মুরব্বীর হাতে, চাচার হাতে ব্যাগটা বুঝায়া দিতে দেরি, ওই মুরব্বী 500 দিরহাম কাজী আবু বকরের হাতে উঠায় দিতে 1 সেকেন্ড দেরি করে নাই। কাজী আবু বকর ডাক দেয়, কয় চাচা কি জন্য আমার এই 500 দিরহাম দিচ্ছেন? কয় গিফট দিচ্ছি, তুমি আমার ব্যাগ ফিরাইয়া দিছি এই জন্য গিফট দিচ্ছি। কাজী আবু বকর তাবি আবু বকর ডাক দেয়া কয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ও চাচা, আল্লাহর কাছ থেকে এই জিনিস পাওনা, এই জিনিসের বদলা নিতে চাই। আমানতের খেয়ানত করি নাই, আমি 500 দিরহাম নিতে চাই না। যান, আপনার 500 দিরহাম আপনারে দিয়ে দিলাম, আপনার সোনার হার, আপনার ব্যাগ দিয়ে দিলাম, আপনি লইয়া যান, আমারে লাগবে না। আমি দুনিয়ায় কোনো উপঢৌকন নিতে চাই না, আমি রব্বুল আলামিনের কাছে উপঢৌকন নিয়ে নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প কিছুদিন পর কাজী আবু বকর সফর করার জন্য বাইর হয়েছে সমুদ্র পথে। ঘটনা অনেক লম্বা, যদি বলতে যাই 2 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? কিন্তু বলার অত সুযোগ নাই, অল্প সময় মূল কথাগুলো বলে দেই। কাজী আবু বকর সমুদ্র পথে সফর শুরু করে দিয়েছে, সমুদ্র পথে রওনা দিয়েছে।
সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে। ওই জাহাজের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে। কিন্তু কাজী আবু বকর পানির ঢেউ আস্তে 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 ইয়ামানের একটা দ্বীপের মধ্যে লইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামানের দ্বীপের মধ্যে যখন উঠছে, কাজী আবু বকরের মাথার ব্রেন ভালো হয়ে গেছে। সুস্থ হয়ে দাঁড়ায় দেখে দূরে এক মসজিদ দেখা যায়। মনের মধ্যে তৃপ্তি চলে আসছে, এটা তো মুসলমানদের এলাকা। যাই না, আমার আল্লাহ আমারে বাঁচায় দিয়েছে, আমি আমার রবের কুদরতি পায়ে সেজদা দিব। 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দোয়া করে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। কাজী আবু বকর এত সুন্দর কোরআনের তেলাওয়াত, চতুর্দিক থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে। কাজী আবু বকর কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়ে ডাক দেয়া কয়, এ ভাই, আমি কিন্তু মক্কা নগরীতে থেকে ভেসে ভেসে তোমাদের দেশে এসেছি, আমার একটু মক্কা নগরীতে পাঠানোর ব্যবস্থা করেন। উপস্থিত লোকজনরা বলেন, না হুজুর, আপনি এই জায়গায় থাকবেন, আমাদের মসজিদে ইমামতি করবেন, অত্র এলাকায় অঞ্চলে কোরআনের শিক্ষা দিবেন। কারণ এই মসজিদের ইমাম অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছে। বলেন ইন্না লিল্লাহ। এই মসজিদের ইমাম অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছে, আপনি নিজে নিজে আসেন নাই, আমাদের এখানে কোরআন শিক্ষা দিবেন, এরকম হুজুর নাই। আপনি আমাদের নামাজ পড়াবেন, আপনি আমাদের কোরআন শিক্ষা দিবেন। কারণ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে সর্বোত্তম ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, কোরআন শিক্ষা দেবে, ইমামতি করব। ইমামতি শুরু হয়ে গেছে, কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থাও শুরু হয়ে গেছে। অল্প দিন পর হুজুরের ডাক দেখে কুমুটি বিন্দু, হুজুর আপনি যেহেতু থাকতেছেন একটা বিয়ে করেন না, আপনি যুবক মানুষ, একা একা থাকবেন না, এ হতে পারে না। আমাদের খোঁজে এক সুন্দরী রূপসী যুবতী, মহামূল্যবান ফ্যামিলির এক মেয়ের খোঁজ আছে। আপনি যদি বিয়ে করেন, আপনি যদি কথা বলতে বলেন, আমরা কথা বলবো, আপনি একটু অনুমতি দেন। আবু বকর একটু চিন্তা করে দেখতেছি, যেহেতু থাকতেই হয় তাহলে বিবাহ করে নেই। সুবহানাল্লাহ বলেন না। বিবাহের আলোচনা শুরু হয়ে গেল। এক পর্যায়ে বিবাহের কার্যক্রম শেষ। কাজী আবু বকর, তাবিঈ আবু বকর বাসর রাতের মধ্যে ঢুকে পড়ছে। বাসর রাতে ঢুকে দেখতেছি এমন এক নারী চোখের সামনে, যে নারীটার মতো নারী আবু বকর মক্কার বাজারে কখনো দেখে নাই। সুবহান, এত সুন্দর নারী, একবার চেহারার দিকে তাকায় আর একবার গলার দিকে তাকায়। দেখতে দেখতে চেহারার দিকে তাকানো বাদ, এখন শুধু গলার দিকে তাকায়। গলার দিকে তাকাইতে তাকাইতে এক সময় আবু বকর তাবিঈ মানুষ, কাজী আবু বকর দেখতেছে স্ত্রীর মনটা যেন আনচান আনচান করতেছে, সন্দেহ সন্দেহ ভাব। কাজী আবু বকর ডাক দেখায়, ও আমার প্রাণের স্ত্রী রে, তুমি আমার সম্পর্কে খারাপ ধারণা করতেছো, বদগুমানি করতেছো, এরকম খারাপ ধারণা কইরো না, এরকম ধারণা করার কোনো প্রয়োজন নাই। তোমার গলার মধ্যে একটা হার দেখতেছি, কোটি টাকার হার, এই হারটা যেন আমার পরিচিত পরিচিত মনে হইতেছে, এই হারটা আমার পরিচিত পরিচিত মনে হইতেছে। আমার মন বলে এই হারটা আমার হাতে মক্কার বাজারে আমার হাতে 4 দিনের মতো ছিল। সুবহানাল্লাহ বলেন। কাজী আবু বকর স্ত্রী ডাকতে কই, তোমার নাম কি কাজী আবু বকর? কই জি জি জি। কয় তো কি হয়েছে? কয় আমার বাবা যখন ইন্তেকাল করে তখন আমার বাবা বারবার বলতেছিল, মা তোমার মতো সুন্দরী রূপসী আল্লাহওয়ালা একজন মেয়েকে যদি আমি কাজী আবু বকরের মতো ছেলের হাতে তুলে দিতে পারতাম তাহলে আমি সার্থক হয়ে যাইতাম। মেয়েটা ডাক দিয়ে কয়, তাহলে আপনি সেই কাজী আবু বকর জান্নাতে যুবক,
দেখেন আপনার সেই হার, যে হার ফিরিয়ে দিয়েছিলেন আমার বাবারে, ওই হার আমার বাবা আমার গলার মধ্যে পরে দেওয়ার সময় বারবার কান্না করেছিল। নেন, আপনি যেহেতু আমার বাবারে এই হার দিয়ে দিয়েছেন, আজকে আপনি আমার স্বামী, আজকে আপনি আমার অর্ধাঙ্গিনী, আপনারে আমি এই হার গিফট দিলাম, এই হার হাদিয়া দিয়ে দিলাম, আপনি এই হার ব্যবহার করতে পারেন, চাইলে আল্লাহর রাস্তায় দান করতে পারেন। সেই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, কোন মানুষ যদি আমানতের পুঙ্খানুপুঙ্খানু হেফাজত করে, আমার আল্লাহ আমানতের পাওনা দুনিয়াতে দিবেন, পক্ষান্তরে আখিরাতে জান্নাতের মালিক বানা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে সফল কাম হওয়ার জন্য 1 নম্বর শর্ত আমানতের হেফাজত, আমানতের হিফজু আমানাতিন সিদকু হাদিসিন। 2 নম্বর যে কথা সেটি হলো সিদকু হাদিসিন, কখনো মিথ্যা কথা বলা যাবে? জিহ্বা কে দিছেন? মিথ্যা কথা বলা, মিথ্যা বলি না আমরা, রহ রহ, আল্লাহ মাফ করুন, বলেন আমিন। মিথ্যা যে ব্যক্তি বলবে সে ধ্বংস। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা বলা যাবে না। আপনি হেরে যাচ্ছেন, আপনি সর্বনাশ হয়ে যাচ্ছেন, তবুও মিথ্যা বলা। হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইল আমল, তেনার বাবার নাম ইয়াহইয়া কালদনবী রাহমাতুল্লাহি আলাইহি। তো ওনার বাড়ি হচ্ছে হিন্দুস্তান, ভারতে। তো ভারতের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গাটা খাস হয়ে গেছে, খাস জায়গা, সরকারি জায়গা। কি জায়গা? যখন মুসলমানদের শক্তি বেশি হয় তখন ওই জায়গার মধ্যে মসজিদ ওঠে, যখন হিন্দুদের শক্তি বেশি হয় তখন ওই জায়গার মধ্যে কি হয়? মন্দির ওঠায়। এটা তো মহামূল্যবান সমস্যা। কি করা যায়, কি করা যায়, কিভাবে এর সমাধান হয়? হিন্দু মুসলমান এক জায়গায় বসছে, বসে কোর্টের মধ্যে চলে গেছে। কোথায়? বিচার পাওয়ার জন্য। এখন বিচারক কি রায় দিবে? কোনো কাগজপাতি নেই, খাস জমি, কি রায় দিবে? রায় দেওয়ার কোনো বুদ্ধি আছে? তো বিচারক ছিলেন হিন্দু মানুষ, ডাক দিয়ে কয়, ওই জমিনটা খাস হওয়ার পরে সর্বপ্রথম যদি মসজিদ তোলা হয় তাহলে ওটা মসজিদকে দিয়ে দাও, আর যদি মন্দির তোলা হয় তাহলে ওটা মন্দিরকে দিয়ে দাও। তো কে দেখছে প্রথম? ওই এলাকার মধ্যে সব থেকে মুরব্বী মানুষকে, সব থেকে মুরব্বী মানুষ যিনি, তিনি হলেন হযরত মাওলানা ইয়াহইয়া কালদনবী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা খুশি। কি? ওই জায়গায় মুসলমানের সাক্ষী, মুসলমানদের পক্ষে সাক্ষী হবে, মিথ্যা বলবে না। ইয়াহইয়া কালদনবীকে কোর্টের মধ্যে হাজির করা হইল। বলেন না, আপনি বলেন, ওই জায়গার মধ্যে প্রথম কোন মসজিদ না মন্দির তৈরি হয়েছিল? ইয়াহইয়া কালদনবী মিথ্যা বলে নাই, ডাক দেখায় জাহবানা, ও হুজুর, ম্যাজিস্ট্রেট সাহেব, ওই জায়গার মধ্যে আমি দেখেছি প্রথম যেই জিনিসটা স্থাপিত হয়েছে সেটি মসজিদ ছিল না, সেটি মন্দির ছিল। মুসলমানদের মন খারাপ। কিরে, আমাদের পক্ষের সাক্ষী কেমনে, কি কেমনে এই কথাটা বললাম? শুধু বললেই তো হয়তো মসজিদ ছিল, তাহলে আমরা জায়গাটা পেয়ে যাইতাম, অনেক দামি জায়গা। ইয়াহইয়া কালদনবী বাড়িতে এসে নামাজ পড়ে ঘুমের ঘরে যাবেন, দেখতেছে বাড়ির বাইরে শত শত মানুষ উপস্থিত হয়ে গেছে। গেটটা খুলে দেখে এগুলো মুসলমান না, এগুলো হলো হিন্দু। কই কি ও ভাই, আপনাদের পক্ষে সাক্ষী দিলাম, সত্যি কথা বললাম, আবার এখানে কেন আপনারা আসছেন? যান, আপনারা চলে যান, আমি একটু মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে চাই। হিন্দুরা ডাক দিয়ে কয়, এ মুসলমান, মুসলমানের চরিত্র এত সুন্দর, শুধু কথা বললেই তোমাদের পক্ষে মসজিদ হয়ে যাইত, কিন্তু মিথ্যা বলো নাই। তোমার কথা, তোমার এই জবানের যে এত গুরুত্ব, তোমার ধর্মের মধ্যে কথা, সত্যি কথার যে এত দাম, তোমার কথার মধ্যে আমরা তোমার মুরিদ হয়ে গেছি, আর মন্দির আমরা বানাবো না, আপনি আমাদের কালিমা পড়ে মুসলমান বানা দেন। সুবহানাল্লাহ।
আর আমরা মন্দির বানাবো না, ওই জায়গার মধ্যে আপনার হাতে ভিত্তি স্থাপন করে আমরা হিন্দুরা মিলা মসজিদ স্থাপন করব। সুবহানাল্লাহ। জানা ছিল হেরে যাব, কিন্তু বলেন এই মিথ্যা কথা। বিনিময় আল্লাহ কি দিছেন? জিতায়া দিছেন। বিনিময় কি দিছেন? জিতায়া দিছেন। নবী আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। কখন, কোথায় হিজরত করতেছে? মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে। আর কথা নয়, 3 নাম্বার যে কথাটা বলতেছিলাম, 3 নাম্বার যেই কথাটা বলতেছিলাম, আহসনু খুলিকাতিন, সুন্দর আখলাক বলা হইতে হবে, সুন্দর